হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা স্কিন কেয়ারের রেমেডি নিয়ে। বাড়িতে বসেই তোমরা কিভাবে পার্লারের মতো ব্লিচ করতে পারবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য প্রয়োজন অল্প পরিমাণ আলুর রস। এই আলুর রসকে যদি স্নান করতে যাবার আগে সপ্তাহে অন্ততপক্ষে ২ দিন তোমরা এই দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু বাড়িতে বসে তোমরা মুখের মধ্যে থাকা সমস্ত ধরনের ট্যানকে কিন্তু খুব সহজে দূর করতে পারবে। আলুর রস কিন্তু আমাদের মুখের জন্য খুবই উপকারী, আমাদের ত্বকের জন্য ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে এই আলু রস। আর তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আমি আজকে দুটো স্টেপে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে তোমরা আলু রসকে তোমাদের ত্বকে ব্যবহার করবে। তো তার আগে বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই। তো চলো বন্ধুরা, ঝটপট করে দেখে নেওয়া চলো আজকের রেমেডিটা। আলুর রসকে তোমরা তোমাদের ত্বকের ন্যাচারাল ব্লিচ হিসাবে কিভাবে কাজে লাগবে এবং যাতে তোমাদের ত্বক থাকবে অনেক বেশি সুন্দর। তো সবার প্রথমে আমি আমার মুখটাকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ব্যবহার করছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, আমাদের ত্বকের চামড়াকে টান টান রাখতে সাহায্য করে নারকেল তেল। যাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণে দাগছোপ আছে তারা যদি রাত্রেবেলায় অল্প পরিমাণ নারকেল তেল মুখে ম্যাসাজ করে উপরের বাড়তি তেলটাকে তুলে দাও, তাহলে দেখবে ধীরে ধীরে এই দাগছোপ কিন্তু দূর হয়ে যাবে। তারপর কিছুক্ষণ ম্যাসাজ করে উপরের বাড়তি তেলটাকে আমি টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে তুলে নিচ্ছি। তো প্রথম স্টেপে তোমাদেরকে এই নারকেল তেলই ব্যবহার করতে হবে। তারপর আমি একটা গোটা আলুকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিই, গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর তার থেকে আমি ২ চামচ মতো আলুর রস বের করে নিচ্ছি। এই আলুর রস কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, আমাদের ত্বকের জন্য ন্যাচারাল ব্লিচ হিসেবে কাজ করে এই আলুর রস। তোমরা চাইলে এটাকে মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে পেস্ট করে এটা থেকে রসটা বের করে নিতে পারো। তো আমার এখানে ২ চামচ মতো রস বের করা হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে ব্যবহার করছি বেসন, গুঁড়ো বেসন। আমরা রান্নায় যে বেসন ব্যবহার করি সেটাকেই আমরা এখানে ব্যবহার করছি। এই বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। তারপর আমি এর সঙ্গে মেশাবো অল্প পরিমাণ পাতিলেবুর রস। আর পাতিলেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের রঙকে অনেকটা লাইট করতে সাহায্য করে। যাদের মুখের মধ্যে ব্রণ হয়েছিল, ব্রণর দাগছোপ এখনও রয়ে গেছে, মেচেদা আছে, তারা এটাকে স্নান করতে যাবার আগে সপ্তাহে অন্ততপক্ষে ৩ দিন ব্যবহার করো, দেখবে ধীরে ধীরে এই সমস্ত রকমের ট্যান দাগছোপ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। ফেসের সঙ্গে তোমরা এটাকে হাতে, পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমেডি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে। তারপর এটাকে তোমরা তোমাদের মুখের মধ্যে ১০ থেকে ১৫ মিনিট রেখে দেবে যতক্ষণ না শুকিয়ে যায়, তারপর এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।